বলতেছিলেন যে না এটা এখন হবে না, একেবারে চরম ধরে বলছি একটা কথাও বলবেন না, আমাকে এখান থেকে বের করেন। এই হোটেলে আমার রুম নেওয়া হয়েছিল, আমি হোটেলে গিয়ে আসার খেয়ে পড়ে গেছি, কেউ জানে না, সত্য কথাটা এখন বলি, কোনো ফরেনার পড়ে নেই, আমি নিজে পড়ে গেছি। আমি প্রথমবার পা দেওয়ার সাথে সাথে একটু একটু পানি পড়ায় ফ্লোরে আমি এমনভাবে আসার খেয়েছিলাম, মাথার পাশে ব্যথা লেগেছে, এখন উনি জানলো। আমি তখন বলছি একটা হোটেল ক্যান্সেল, আমি সোনারগাঁয়ে বিল দিয়ে আসছি 33 লক্ষ টাকা, একটু আগে বিল দিয়ে এখানে ঢুকে আমি পাচার খেয়েছি। আমি যদি মারা যেতাম, আমার প্রতিষ্ঠান এখন $13 মিলিয়ন অপারেশন বিজনেস করে, বাংলা টাকায় গুণ করলে কয়েক কোটি টাকা আসবে, সেটার জন্য বলতেছি না। আমার জীবনের একটা দাম আছে। আমি আজকে 11 দিন আমার বউর সাথে কথা বলি না ভয়ে, সাক্ষী আছে বিপুল আইডি, সাক্ষী আছে আমার সাথে যে ছেলেদের গান কাটায়, জোয়েল, বিপুল, অসীম, ওরা দেখি অসীমায়, ওরা বলতেছে যে কাকা আপনি ফিরে যান। 8 দিন 11 দিন বউর সাথে ভয়ে কোনো কথা বলি না। আমার বউ তাকে বলছে দিদি আপনি একে নিয়ে যান, আপনি যেখানে আছেন আমার ভরসা আছে। দিদি হচ্ছে ব্যারিস্টার তাজমিয়া, আর ব্যারিস্টার তাজমিয়া আমাকে বলছে ঠিক আছে তুমি চলো আমি নিয়ে যাচ্ছি। আমি উনি না আসলে আমি এখানে আসতাম না, 18 বছর আসি না, এখানে আমার জমি জমা আছে, আমি চাষও করি, আমার ইস্কাটনের অফিসে আমি কারো কাছে বিক্রি করিনি, এখনো সাইনবোর্ড আছে অফিসে, এখনো নাকি অফিসের সাইনবোর্ড আছে, কেউ নাকি খুলে নেই। তো একটা অফিসের সাইনবোর্ড খোলার ক্ষমতা যদি কারো না থাকে, সেই অফিসের মালিকও আছে। আমি দেশ ছেড়েছি 2010 সালে। একটা বিল্ডিং যদি কেউ কিনে, সেখানে কি তার সাইনবোর্ড খুলবে না রাখবে, আপনারা একটু বলেন, আমি অ্যান্সার করি। মিডিয়ার লোক আছে, বিক্রি করা হয়, নিয়ম কি? আমি ব্যারিস্টার তাজমিয়া রহমানের যে নইন না, আমরা কেউ কোনো মালিক না। এত সময় ভাড়া করেছিলাম বলে আপনারা বসতে পেরেছেন এখানে, ভাড়া যখন শেষ হয়ে যাবে আমি হোটেলটা ছেড়ে দিব, তখন আপনার খাবারের প্যাকেট করা আছে, খাবার যদি ভালো থাকে খেতে পারবেন, অনেক টাকা দিয়ে খাবার কেনা হয়েছে, নষ্ট হয়ে গেলে গন্ধ আসবে, গালি দিয়েন গন্ধ আসবে, কিন্তু ভালো খাবার আছে আমি জানি। এবং এত খাবার আছে আপনারা যদি 2টা করে 3টা করে প্যাকেটে খান শেষ হবে না। খাবার খাওয়ার পরে অনুরোধ রইল সবাই আপনারা পরিবারের জন্য খাবার নিয়ে যাবেন। আমি আশা করি, বিশ্বাস করি যে পরিমাণ খাবার এই আমাদের মুরব্বী মহল মিলে জোগাড় করেছেন, সেটা আপনারা নিতে একটু পরেই আপনারা এটাই যাবেন। তো বিশেষ কথা হলো আপনারা যখন বলেন প্রেসিডেন্ট বিভাস পান্ডে, আমার কাছে ওজন মনে হয়, আমি কেরানি বললে খুশি লাগে, ওনার কেরানি, ওনার একটা ল অফিস আছে রহমান পাটেল ল কর্পোরেশন, উনি ব্রিটিশ কলম্বিয়াতে বসেন সুরিতে, উনি ফেডারেল লয়ের, আর আমি অন্টারিওতে প্রধান ওনার ইমিগ্রেশন সেকশনের, আমি ওনার কর্মচারী, আর আমার ছেলেও কর্মচারী ওনার, আমরা বেতন পাই। স্বচ্ছ কথা, আমি এখনো কর্মচারী, সরকারের কর্মচারী, ওনার কর্মচারী, আগে কারো কর্মচারী ছিলাম, আমি কর্মচারী থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কর্মচারী থাকাকালীন যে জিনিসগুলি হয়েছে সেটা মিরাকল, সেটা হচ্ছে আমার রাত জাগার পরিশ্রম, গলা ব্যথা থাকা অবস্থায় কাজ করার পরিশ্রম, আমি কখনো ছাড় দিই না। একটা সেকেন্ড যদি কেউ আমাকে বলতে পারে কমপ্লেইন আছে বিভাস পান্ডেকে, আমি মেসেজ দিয়ে